আমি শুধু বিনীতভাবে একটা আবেদন আপনাদেরকে করব, যেহেতু আমার উপর সংগঠন এই আসনের পরিচালনার দায়িত্ব দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন থানায় বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা যাচ্ছি, আমরা সফর করছি। আমি খুবই অনুপ্রাণিত যে এতগুলো আলেম, ইমাম, খতিব আমরা একসাথে পেয়েছি একটা ওয়ার্ড। এবং এই ইমাম, এই খতিবগুলো যেমন মসজিদের মেম্বরের যেমন ইমাম, মসজিদের মেম্বরের যেমন নেতা, মসজিদের মেম্বরে দাঁড়ালে এই ইমাম সাহেবদের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মুসল্লি এক কাতারে সামিল হন। আমরা যদি দায়িত্ব নিই তাহলে মসজিদের ইমাম থেকে আমরা সমাজের ইমাম হতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আসুন বাংলাদেশ জামাত ইসলামীর এবং ইসলামী শক্তির ব্যাপারে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে, একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। 47 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে আজকের এই 2025 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসে ইসলামের পক্ষে যে সুযোগ, এই সুযোগ অতীতে আর কখনো হয়নি। এই সুযোগকে ত্বরান্বিত করার জন্য, এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমি আহ্বান জানাবো যে আমাদের সকল আলেম সমাজকে যদি ঐক্যবদ্ধ হতে পারি, সকল ইসলামী শক্তিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, আলেম সমাজের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করবো ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন এই নেতৃত্ব দিতে ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আসুন আমি আজকে এবং প্রায় দিনেই আমি যখন ট্যাক্সিতে উঠি, গাড়িতে উঠি, ট্যাক্সি ড্রাইভারদের সাথে কথা বলি। আজকে বিকালে আমি মহিলা বিভাগের একটা প্রোগ্রাম ছিল আমাদের হালিশহর থানা এবং পাহাড়তলী থানার কেন্দ্র কমিটির মহিলা বিভাগের পরিচালকদেরকে নিয়ে, সহকারী পরিচালক এবং সচিবদেরকে নিয়ে প্রতিটা কেন্দ্র থেকে 3-4 জন করে মহিলা বোনেরা আছেন। আলহামদুলিল্লাহ গণজোয়ার সৃষ্টি হয়েছে। মহিলারা ঘরে ঘরে যাচ্ছেন, শ্রমিকেরা ঘরে ঘরে যাচ্ছেন, ছাত্র কিশোর জনতা ইসলামের পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। ওই ড্রাইভার আমাকে নিজে থেকে বললো, আমাকে তো চেনেন আছে, সে বললো যে আপনার আঙ্কেল কি মনে হয় এবার কারা আসতে পারে ড্রাইভার? আমি বললাম যে আপনি বলেন না কারা আসতে পারে। কোন কি এবার মনে হয় জামাত চলে আসবে, ইসলামের শক্তি চলে আসবে। কিন্তু আমি বললাম কেমনে বুঝলেন আপনি, কীভাবে বুঝলেন? বলি না, বিএনপি যা করতেছে আমিও একসময় বিএনপিকে সমর্থন দিতাম। যা দুর্নীতি করতেছে, চাঁদাবাদী করতেছে, সন্ত্রাস করতেছে, দখলবাদী করতেছে, মানুষ এত বেশি উৎকৃষ্ট, এত বেশি অতিষ্ঠ হয়ে গেছে যে এই দলকে আর কেউ ভোট দেবে না। সুতরাং আমরা এই যে মানুষের একটা পরিবর্তন আসছে, মানুষের চিন্তার জগতে একটা যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনকে কাজে লাগাইতে হবে আমাদের। এখন এই জন্য আপনাদের দায়িত্বটা সম্মানিত আলেমদের বেশি। আপনি মেম্বারে দাঁড়িয়ে আমাদের ইসলামী প্রার্থীকে ভোট দিতে বলার কোনো সুযোগ নেই, বলতে পারবেন না। কিন্তু আপনি ইনসাফ ভিত্তিক সমাজের কথা তো বলতে পারবেন, এটি কল্যাণমুখী সমাজের কথা তো বলতে পারবেন, সত্যকে শাসনের কথা তো বলতে পারবেন, দুর্নীতির বিরুদ্ধে তো কথা বলতে পারবেন। সেই কথা বলাই মানে ইসলামের পক্ষে চলে আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।